আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিএসএল ২০২৬-এর মাইস এক জমজমাট লড়াইয়ের বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। এবারের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুইটা দল, যাদের অবস্থা কিন্তু একদম দুই মেরুর। একদিকে আছে অভিজ্ঞতায় ঠাসা ইসলামাবাদ ইউনাইটেড, আর অন্যদিকে আছে টুর্নামেন্টের নিজেদের প্রথম জয়ের খোঁজে থাকা নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ। ম্যাচটা হবে এপ্রিলের ২৩ তারিখ করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই ম্যাচে কোন দলের পাল্লা ভারী। আজকের এই বিশ্লেষণে আমরা ৮টা গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব কোন দল ঠিক কোথায় এগিয়ে আছে। এরপর সব মিলিয়ে একটা ফাইনাল স্কোর কার্ড বানাবো, আর সবশেষে জানিয়ে দেব আমাদের চূড়ান্ত প্রেডিকশন। চলুন শুরু করা যাক আজকের এই চুলচেরা বিশ্লেষণ। তো এখন আমরা ঢুকে যাচ্ছি আমাদের বিশ্লেষণের একেবারে মূল পর্বে, আর সেটা হলো আমাদের ৮ রুল ব্রেকডাউন। এখানে আমরা এক এক করে ৮টা প্যারামিটারের ওপর ভিত্তি করে দেখব দুই দলের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। চলুন শুরু করি আমাদের প্রথম রুল দিয়ে। প্রথম রুল মানে টিম স্ট্রেংথ। দেখুন, ইসলামাবাদের ব্যাটিং লাইনআপের দিকে যদি তাকান, মেনহাজ আর কনওয়ের মতো প্লেয়াররা কি অসাধারণ ফর্মে আছেন, আর ওদের মিডল অর্ডারও বেশ গোছানো। কিন্তু অন্যদিকে পিন্ডিজের টপ অর্ডার ভালো হলেও মিডল অর্ডারে গিয়ে যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বড় যে পার্থক্যটা চোখে পড়ছে সেটা হলো অধিনায়কত্ব। একদিকে আছেন শাদাব খানের মতো একজন বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন, আর অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান, যার পিএসএল ক্যাপ্টেন্সি রেকর্ডটা সত্যি বলতে খুবই খারাপ। ভাবুন একবার, শেষ ১৪টা ম্যাচের ১৩টাতেই হেরেছে তার দল। সুতরাং বোঝাই যাচ্ছে একটা ব্যালেন্স টিম, স্টেবল মিডল অর্ডার আর দুর্দান্ত ক্যাপ্টেন্সির কারণে টিম স্ট্রেংথের এই লড়াইয়ে ইসলামাবাদ পরিষ্কারভাবে এগিয়ে থাকছে। রুল 1-এ তাহলে ইসলামাবাদ এগিয়ে, স্কোরলাইন 1-0। এবার আসি রুল নম্বর 2-এ, পিচ আর কন্ডিশন। দেখুন, করাচির পিচ বরাবরই ব্যাটিংয়ের জন্য স্বর্গ। একদম ফ্ল্যাট উইকেট, যেখানে ব্যাটাররা ইচ্ছেমতো স্ট্রোক খেলতে পারে। এই ধরনের পিচ ইসলামাবাদের অ্যাটাকিং ব্যাটিং লাইনআপের জন্য একেবারে পারফেক্ট। এর সাথে আরেকটা ফ্যাক্টর হলো শিশির। সন্ধ্যায় শিশির পড়লে রান চেজ করাটা সহজ হয়ে যায়, আর ইসলামাবাদ কিন্তু রান তাড়া করতে বেশি ভালোবাসে। তো পিচের কন্ডিশন আর শিশিরের সুবিধা, এই দুইটা জিনিসই কিন্তু ইসলামাবাদের পক্ষে কথা বলছে। তাই এই রুলেও তারা পরিষ্কারভাবে এগিয়ে। স্কোর লাইন এখন ২-০। ইসলামাবাদ বেশ ভালোভাবে এগিয়ে। এবার রোল নাম্বার ৩, হেড টু হেড রেকর্ড। এখানে অভিজ্ঞতার পার্থক্যটা বিশাল। এই সিজনেই এই দুই দল যখন এর আগে মুখোমুখি হয়েছিল, ইসলামাবাদ কিন্তু খুব সহজেই ম্যাচটা জিতে নিয়েছিল। শুধু তাই নয়, ইসলামাবাদ যেখানে ৩বার পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে পিন্ডিজ এই টুর্নামেন্টে একদমই নতুন একটা দল। এই অভিজ্ঞতার ব্যবধানটা কিন্তু বড় ম্যাচের চাপে হিউজ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাই কি সাম্প্রতিক পারফরমেন্স, কি ঐতিহাসিক রেকর্ড, সব দিক থেকেই পাল্লাটা ইসলামাবাদের দিকেই ঝুঁকে আছে। এই রুলেও তারাই বিজয়ী। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ইসলামাবাদ তাদের আধিপত্য বজায় রেখেছে। চলুন দেখি রুল নম্বর ৪ কি বলছে। সাম্প্রতিক ফর্ম। আর এখানে পার্থক্যটা রীতিমতো আকাশ আর পাতালের। রাওয়ালপিন্ডি পিন্ডিজ তাদের শেষ ৫টা ম্যাচের একটাও জিততে পারেনি, মানে টুর্নামেন্টে এখনও তারা জয়ের মুখই দেখেনি। আর অন্যদিকে ইসলামাবাদ, তারা তো দুর্দান্ত গতিতে প্লে অফের দিকে এগোচ্ছে। তাদের সাম্প্রতিক ফর্ম এক কথায় অসাধারণ। ফর্ম আর মোমেন্টামের দিক থেকে দুই দলের মধ্যে যে এত বড় পার্থক্য, তাতে এই সিদ্ধান্তটা নেওয়া খুবই সহজ। ইসলামাবাদ ইউনাইটেড এখানে যোজন যোজনে এগিয়ে। স্কোর লাইন এখন ৪-০। এবার নজর দেওয়া যাক দুই দলের কি প্লেয়ার্সদের দিকে। পিন্ডিজের ভরসার জায়গা হল রিজওয়ান, ইয়াসির খান আর নাসিম শাহ। কিন্তু ইসলামাবাদের দিকে তাকালে দেখবেন সামির মিনহাস আর ডেভন কনওয়ে রীতিমতো রানের বন্যা বইয়ে দিচ্ছেন। আর ক্যাপ্টেন শাদাব খান, সে তো একাই ব্যাট আর বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, যা আমরা এই টুর্নামেন্টে বারবার দেখেছি। সুতরাং এটা একদম পরিষ্কার যে ইসলামাবাদের হাতে এমন কিছু ইনফর্ম ম্যাচ উইনার আছে, যারা একাই ম্যাচ বের করে আনতে পারে। তাই এই রুলেও তারা এগিয়ে। ৫টা রুল শেষে স্কোর ৫-০। এবার আসি রুল নম্বর ৬, মানে স্ট্যাটিস্টিক্স। আর একটা কথা আছে, সংখ্যা কখনো মিথ্যা বলে না। ইসলামাবাদের নেট রান রেটটা একবার দেখুন, +1.481। এটা কিন্তু শুধু জয় না, এটা প্রমাণ করে যে তারা প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়ে জিতছে। অন্যদিকে পিন্ডিজের নেট রান রেট নেগেটিভ, যা তাদের বড় ব্যবধানে হারের গল্পটাই বলে। মানে পরিসংখ্যানের এই ছবিটা একদমই পরিষ্কার। একটা দল পুরো টুর্নামেন্টের দাপট দেখাচ্ছে, আর অন্য দলটা এখনও নিজেদের খুঁজেই বেড়াচ্ছে। স্কোর এখন ৬-০। এবার আমাদের সপ্তম রুল, টস এবং স্ট্র্যাটেজি।
যেমনটা আগেই বললাম, শিশিরের কারণে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়ায় বুদ্ধিমানের কাজ হবে। আর এখানেই ক্যাপ্টেন্সির পার্থক্যটা বড় হয়ে দাঁড়াবে। শাদাব খান একজন দারুণ ট্যাকটিক্যাল ক্যাপ্টেন, যে পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে চাপের মুখে রিজওয়ানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন উঠেছে। তাই কৌশল আর অধিনায়কত্বের বুদ্ধিমত্তার দিক থেকেও ইসলামাবাদ ইউনাইটেড বিশাল একটা অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নামবে। 7-0। আমরা চলে এসেছি আমাদের শেষ রুলে, সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ। ভাবুন তো, যে দল টুর্নামেন্টে একটাও ম্যাচ জেতেনি, তাদের মনোবল কোথায় গিয়ে ঠেকবে? জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে নামা পিন্ডিজের ওপর চাপ থাকবে পাহাড়ের মতো। আর ইসলামাবাদ, তারা প্লে অফের স্বপ্ন নিয়ে মাঠে নামবে। তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, আর তারা একদম চাপমুক্ত হয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবে। সুতরাং মানসিক শক্তি আর চাপের মুহূর্তে মাথা ঠান্ডে রাখার ক্ষমতার দিক থেকেও ইসলামাবাদ ইউনাইটেড অনেক বেশি শক্তিশালী আর স্টেবল একটা দল। তাহলে আমাদের ৮টা রুলের বিশ্লেষণ শেষে ফাইনাল স্কোরকার্ডটা কি দাঁড়ালো? ফলাফলটা বেশ একপেশে, তাই না? আমাদের বিশ্লেষণে প্রত্যেকটা রুলে মানে ৮টার ৮টিতেই ইসলামাবাদ ইউনাইটেড এগিয়ে, স্কোরলাইন ৮-০, একটা কমপ্লিট ডমিনেশন। তো এত কিছু দেখার পর এখন নিশ্চয়ই সবার মনে একটাই প্রশ্ন, আমাদের চূড়ান্ত পূর্বাভাস অনুযায়ী এই ম্যাচে কে জিতে চলেছে? আমাদের এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শেষে এই ম্যাচের সুস্পষ্ট ফেভারিট এবং আমাদের প্রিডিক্টেড উইনার হল ইসলামাবাদ ইউনাইটেড। এর পেছনের সবচেয়ে বড় কারণগুলো যদি বলি, তাহলে প্রথমেই আসবে তাদের অবিশ্বাস্য ফর্ম আর মোমেন্টাম। এরপর আছে মিনহাজ আর শাদাবের মতো প্লেয়ারদের পারফরম্যান্স, পরিসংখ্যানে তাদের একছত্র আধিপত্য, আর সবশেষে মানসিক আর কৌশলগত দিক থেকে তারা যে বিশাল ব্যবধানে এগিয়ে, সেটাও একটা বড় কারণ। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এটা পুরোটাই একটা বিশ্লেষণভিত্তিক পূর্বাভাস। ক্রিকেটকে তো আর এমনি এমনি গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয় না। ম্যাচের দিন যে কোনো কিছুই ঘটতে পারে, আর এটাই তো ক্রিকেটের আসল মজা। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের বিশ্লেষণ। আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে এই ম্যাচ? অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর ক্রিকেটের এমন গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে পরবর্তী কোনো বিশ্লেষণই মিস হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।